আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মোহতারাম শেখ, কেমন আছেন? শেখ, আমার একটি প্রশ্ন, সেটি হলো, কোনো মানুষ যদি আহলুল হাদিস সালাফি দাবি করে বা আহলুল হাদিস সালাফি দাবি করার পরে সে প্রচলিত গণতান্ত্রিক সেকুলার রাজনীতির সাথে জড়িত থাকে, তার বিধান কি? বা সে ব্যক্তি কি কোনো গণতন্ত্র সেকুলার প্রচলিত রাজনীতির সাথে জড়িত বা তাদের সদস্য বা তাদের সমর্থক হতে পারে কি? আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আমাদের প্রিয় দিনী ভাই আব্দুর রাজ্জাক ভাইকে প্রশ্ন করেছেন যে ধর্ম নিরপেক্ষতাবাদ কি, এবং আমাদের দেশে অনেকেই যারা নিজেদেরকে সালাফি দাবি করেন, আহলে হাদিস দাবি করেন, তাদের মধ্যে অনেকেই কিছু লোক এমন রয়েছে যারা ধর্ম নিরপেক্ষতাবাদ বিশ্বাসী এমন কিছু দলের সাথে সম্পর্ক রাখে, এদের সাথেই রয়েছে। এদের হুকুম কী হবে? প্রথমে আপনাকে জানতে হবে ধর্মনিরপেক্ষতাবাদ কি। সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাবাদ বর্তমান বিশ্বে বহুল প্রচলিত একটি বিতর্কিত মতবাদ। এটা সারা বিশ্বে এখন প্রচলিত রয়েছে। এই মতবাদের মূল কথা হচ্ছে পরিবার, সমাজ, রাষ্ট্র ইত্যাদি প্রতিষ্ঠান হবে ধর্মের বিধিবিধান মুক্ত। ধর্মের ব্যবহার শুধুমাত্র ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ থাকবে। সমাজ ও রাষ্ট্র পরিচালনায় ধর্মের ব্যবহার নিষিদ্ধ থাকবে। বিশ্ব মানবতার জন্য অভিশাপ স্বরূপ এই দর্শনটির উৎপত্তি ঘটেছিল। ইউরোপের যখন ধর্মযাজকরা, খ্রিস্টান পোপ পাদ্রীরা সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন শুরু করেছিল, তখন সাধারণ মানুষের যারা শিক্ষিত লোক ছিল তারাই এই ধরনের মতবাদ আবিষ্কার করেছিল। এদের একটি মুখরোচক স্লোগান রয়েছে, সেটা হচ্ছে দোখা, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, একটা দোখাবাজি মাত্র। সেকুলারিজম শব্দটির বাংলা অনুবাদ কী? সেকুলারিজম শব্দটি বাংলা অনুবাদ যদিও বা ধর্মনিরপেক্ষতা করা হয় তাকে, এটা আসলে সঠিক অনুবাদ নয়। এটার সঠিক অনুবাদ হচ্ছে ধর্মহীনতা। আরবিতে এটাকে ইলমানিয়া বলা হয় থাকে। যারা ধর্মনিরপেক্ষতাবাদ অনুবাদ করে থাকে তারা আসলে এটাকে সত্যের অপলাপ করে থাকে। দেখুন, অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে, দে বিলিভ দ্যাট রিলিজিয়ন শুড নট বি ইনভলভ ইন দি অর্গানাইজেশন অফ সোসাইটি, এডুকেশন এটসেট্রা। অর্থাৎ ধর্মনিরপেক্ষতাবাদ এমন একটি বিশ্বাস যে ধর্মকে কোনোরূপ সামাজিক ও শিক্ষাগত প্রবৃত্তি বিষয়ে যুক্ত হওয়া উচিত নয়। এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে বলা হয়েছে, যেটাকে অ্যাথিইজম বা নাস্তিকতা শিরোনামের অধীনেই সেকুলারিজমকে রাখা হয়েছে, অর্থাৎ এ ধরনের নাস্তিকতা। তারা বলেছেন, এনি মুভমেন্ট ইন সোসাইটি ডিরেক্টেড অ্যাওয়ে ফ্রম আদার ওয়ার্ল্ডস টু লাইফ অন আর্থ। অর্থাৎ সেকুলারিজম একটি সামাজিক আন্দোলন যার একমাত্র লক্ষ্য মানুষদেরকে পরকালমুখী থেকে ফিরিয়ে এনে দুনিয়ামুখী করা। সুতরাং সেকুলারিজমের শাব্দিক অনুবাদ হচ্ছে, সঠিক অনুবাদ হচ্ছে ধর্মহীনতা। এর উৎপত্তি হচ্ছে খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী ইউরোপে যখন ধর্মবিজ্ঞানের মুখোমুখি হয়েছিল, তখন সেটা শুরু হয়েছে। পাশ্চাত্য সমাজে এক সময় ধর্ম দোদুল্যমান ছিল, অর্থাৎ সে সমাজের মধ্যে, মানুষের মধ্যে, সাধারণ মানুষ এবং ধর্মের মধ্যে বিরাট ধরনের যুদ্ধ ছিল, বিরাট দ্বন্দ্ব ছিল, যা ছিল ধর্মনিরপেক্ষতাবাদের উর্বর ভূমি এবং অনুকূল পরিবেশ। সেখান থেকে শুরু হয়েছে। সেখানে যে ধর্মনিরপেক্ষতা শুরু হয়েছে পৃথিবীতে, তার দুটি কারণ রয়েছে। একটি কারণ হচ্ছে ঈসা আলাইহিস সালামের যে ধর্ম ছিল, ঈসাই ধর্ম, খ্রিস্টান ধর্মের মধ্যে বিকৃতি ঘটেছিল, ওহীভিত্তিক ছিল না। সুতরাং সেই যে বিকৃতি ঘটেছিল, তখন মানুষ ধর্মের ব্যাপারে সন্দেহ পোষণ করতে শুরু করেছে। দ্বিতীয় কারণ হচ্ছে খ্রিস্টান ধর্মীয় মুখপাত্র যারা ছিল, গির্জাগুলো অত্যাচারী বাদশার সাথে অনৈতিক চুক্তিতে আবদ্ধ ছিল, এবং সেই গির্জা এবং বাদশারা সাধারণ মানুষের যখন নির্যাতন শুরু করত, তখন সাধারণ মানুষের মধ্যে ধর্মের প্রতি তারা এক ধরনের অনীহা সৃষ্টি হয়েছে। অনীহা সৃষ্টি করার কারণে এমনকি যারা বড় বড় জ্ঞানী শিক্ষিত লোক ছিল, বিজ্ঞানী ছিল, অর্থনীতিবিদ ছিল, তাদের বিরুদ্ধে তারা যখন বিরোধিতা শুরু করেছে, তখনই সেই ইউরোপের মধ্যে, সেই ধরনের পাশ্চাত্য সমাজের মধ্যে ধর্মনিরপেক্ষতাবাদের গোড়াপত্তন হয়েছে। গির্জাগুলো যে সাধারণ মানুষের উপর নির্যাতন করা হতো এবং শিক্ষিত মানুষ যারা শিক্ষিতদেরকে নির্যাতন করতো, তার কয়েকটি প্রমাণ আপনাদের সামনে পেশ করছি। কোপার্নিকাস একজন প্রখ্যাত লেখক, তার একটি বই আছে, আকাশ নক্ষত্র আবর্তন, বইটি তারা নিষিদ্ধ ঘোষণা করেছে। গ্যালিলিও প্রখ্যাত বিজ্ঞানী, টেলিস্কোপ আবিষ্কার করার কারণে তাকে নির্যাতন করা হয় এবং তার পরবর্তী তাকে মৃত্যুবরণ করতে হয়েছে নির্যাতনের কারণে। স্পিনোজা নামক এক প্রখ্যাত ইতিহাস সমালোচক রয়েছে, তাকে হত্যা করা হয়।
একইভাবে রেডিও আবিষ্কারক মার্কনিকে অত্যাচার করতে করতে তাকে হত্যা করা হয়েছে। সুতরাং ইউরোপের সমাজে, পাশ্চাত্য সমাজের মধ্যে যখন গির্জাগুলো নির্যাতন শুরু হয়েছে, সেখানেই ধর্মনিরপেক্ষতাবাদের শুরু হয়েছে। এবং সেটা শুরু করেছে প্রথমেই 1851 সালে ব্রিটিশ লেখক জর্জ জ্যাকব ইলিয়ক প্রথম এটি ব্যবহার করে এক দেশের সম্পর্কে সেই বই লেখে। মুসলিম সাম্রাজ্যের মধ্যে, মুসলমান দেশের মধ্যে 1926 সালে যখন খেলাফত ধ্বংস হয়ে যায়, কামাল আতাতুর্ক যখন খেলাফতকে ধ্বংস করে একটি তুরস্ক রাষ্ট্র প্রতিষ্ঠা করে, তখন থেকেই সেখানে মুসলমান দেশের মধ্যে ধর্মনিরপেক্ষতাবাদের শুরু হয়েছে। এবং কামাল আতাতুর্কের সেই তুরস্কের মধ্যে যখন খেলাফতকে ধ্বংস করার পরে যখন ধর্মনিরপেক্ষতাবাদ শুরু হয়েছে, সেখানে কোরআন নিষিদ্ধ ছিল, সেখানে আজান নিষিদ্ধ ছিল, সেখানে ইসলামিক কালচার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একইভাবে যে সমস্ত দেশের মধ্যে, এমনকি আমাদের বাংলাদেশের মধ্যে যখনই ধর্মনিরপেক্ষতাবাদ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে কোনো ধরনের ইসলামী নামকরণ করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেকুলারিজমের দুটি রূপ আছে, একটি অপরদিকে যখন একটি রূপ হচ্ছে নাস্তিকতা, সরাসরি তারা সরাসরি নাস্তিক, যেমন কমিউনিজমরা, তারা আল্লাহকে স্বীকার করে, কোরআনকে স্বীকার করে, এরা সরাসরি কাফেরের ব্যাপারে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় আরেকটি রূপ হচ্ছে পরোক্ষ নাস্তিকতা, তারা আল্লাহকে স্বীকার করে, তারা নিজেকে মুসলমান দাবি করে, তারা নিজেকে হিন্দু দাবি করে, তারা নিজেকে খ্রিস্টান দাবি করে, কিন্তু তারা ইসলামের আইন কানুনকে স্বীকার করতে রাজি হয় না। যেমন হত্যার শাস্তি, পাথর নিক্ষেপের শাস্তি, বেবিচারের শাস্তি, মদ্যপানের শাস্তি, অর্থনীতি, সমাজনীতি, তাদের মত হচ্ছে এগুলো মানুষের দুনিয়ার আইন মতো চলবে, কিন্তু কোরআন এবং হাদিস শুধু মসজিদের মধ্যে। এই সম্পর্কে শেখ সালাল ফজল হাফিজাহুল্লাহ বলেছেন যে এটা হচ্ছে নেফাকুল আকবর, এটা কঠিন মুনাফিকি, এটা সবচেয়ে বড় মুনাফিকি। কারণ তারা যদি কোরআনকে মানতে চায়, পুরোটাই মানতে হবে। ধর্মনিরপেক্ষতাবাদ শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তির যদি যারা অন্য ধর্মের মধ্যে আছে, খ্রিস্টানরা আছে, ইহুদিরা আছে, কিন্তু মুসলমান, ইসলাম দ্বারা যারা বিশ্বাস করে, তাদের জন্য সেই বিশ্বাস করা কোনো অবস্থাতেই জায়েজ হবে না, বরং দুটাই কুফরি মতবাদ। ইসলাম একটি সার্বজনীন ধর্ম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনগণ তোমরা ইসলামকে পরিপূর্ণ গ্রহণ করো, হে মুমিনগণ তোমরা ইসলামকে পরিপূর্ণ গ্রহণ করো। সুতরাং ইসলামের মধ্যে ডিভাইড করার, ভাগাভাগি করার কোনো সুযোগ নাই। আপনি ব্যক্তিগত নামাজ রোজা ইসলাম মতে চালাবেন এবং অর্থনীতি, সমাজনীতি আপনার মতে চলবে, সেটা ইসলাম সমর্থন করলে সুতরাং কাফের হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি হাদিস ধর্মনিরপেক্ষতার বিশ্বাসীর ক্ষেত্রে হুবহু মিলে যায়। নবী আলাইহিস সালাম বলছেন, তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুদ দারাহিম, তাইসাল খাবিসা, ইন উতিয়া রাদিয়া ওয়া ইল্লাম ইউতা সাখিতা, তাইসা ওয়ান তাকাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনার দিরহামের পূজারের ধ্বংস হোক আকার কাজের পোশাক ও মখমলের বিলাসীরা, যদি তাকে কিছু দেওয়া হয় সন্তুষ্ট থাকে, যখন তাকে সে দেওয়া না হয় অসন্তুষ্ট হয়ে যায়। রাসূল বলেছেন সে মুক্ত বড় সে ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সুতরাং এখানে অবশ্যই মুসলমান হয়ে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। সুতরাং ধর্মনিরপেক্ষতার একটি ধর্ম নতুন আবিষ্কার হয়েছে, সেটা কোনো অবস্থাতেই গ্রহণ করা যাবে না, সেটা ইসলাম থেকে বের হয়। আল্লাহ পাক বলেন, কোরআনের কিছু আয়াতকে স্বীকার করবেন আর কিছু আয়াতকে অস্বীকার করবেন, সেটা কোনো অবস্থাতে জায়েজ। আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমরা কি তোমাদের কিতাবের কিছু অংশ বিশ্বাস করো, কিছু অংশ অবিশ্বাস করো? যারা এরূপ করে পার্থিব জীবনে দুর্গতি ছাড়া তাদের কোনো পথ নাই। সুতরাং কোনো মুসলমানদের পক্ষে স্পষ্ট হয়ে গেল যে দিবালোকগুলোতে স্পষ্ট হয়ে গেলে ইসলামে থাকা অবস্থায় মুসলমানদের পক্ষে আংশিক বা পূর্ণ আংশিক মানা সেটা কোনো অবস্থাতে জায়েজ হবে না। আপনাকে পূর্ণ ইসলামেই মানতে হবে, পূর্ণাঙ্গ ইসলামেই গ্রহণ করতে হবে। আপনাকে একটি প্রশ্ন করা হয়, যদি কবার 3টে প্রশ্ন আপনাকে করা হয়, মার রব্বুকুম ওয়া মা দীনুকুম ওয়া নবিয়্যুকুম, তোমার রবকে, তোমার দিনকে। আপনাকে যদি প্রশ্ন করে তোমার দিন কি, তখন আপনি উত্তর কি ধর্মনিরপেক্ষতাবাদ বলবেন, আমি মুসলমান না হিন্দু নাই বলবেন, নাকি আপনাকে ইসলাম বলতে হবে? কোনো ব্যক্তি যদি সে কবর ইসলামের প্রশ্ন দিয়ে সে তাহলে কাফের হয়ে যাবে। এই ধরনের প্রশ্ন তাকে যদি সে দিয়ে থাকে যে ধর্মনিরপেক্ষবাদী আমি মুসলমান না, আমি কাফের, আমি মানবতাবাদী, তাহলে সে কাফের। সুতরাং কোনো মুসলমান এই ধরনের বিশ্বাস করতেই পারে না। আপনার একটা উদাহরণ দিয়ে পেশ করি। আপনি একটা বিবাহ অনুষ্ঠানে গেলেন,
যদি আপনাকে প্রশ্ন করা আপনি বরপক্ষ না কনে পক্ষ, আপনি যদি বলেন যে আমি নিরপেক্ষ, তাহলে আপনি সেখান থেকে লাঠি শুনেতে বের করে দেওয়া হবে। সুতরাং কোনো মুসলমান এই ধরনের হতেই পারবে না। সেকুলার বা তথাকথিত ধর্মনিরপেক্ষতার কাজ হচ্ছে ইসলামের বিরোধিতা করা। তারা হিন্দু ধর্মের বিরুদ্ধে, খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে তারা করে না, ইসলামের সমস্ত কাজের বিরুদ্ধে তারা বিরোধিতা করা একমাত্র কাজ। তারা সুদ, ঘুষ, লটারি, কালোবাজারি, মজুদবাজি, সন্ত্রাসী, সাদাবাজি সব কিছু হালাল মনে করে। সুতরাং ভাইরা আবার যারা ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে তারা কখনো ইসলামের মধ্যে থাকতে পারে না, তারা ইসলাম থেকে বের হয়ে যায়। আজকে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যে সমস্ত ভাইরা নিজেকে সালাফি দাবি করে তা সত্ত্বেও তারা ধর্মনিরপেক্ষতার ধর্মের বিশ্বাসী, এই ধরনের দলের সাথে সম্পর্কিত রাখে, তাদের সম্পর্কে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে ইসলাম বিনষ্টকারী চতুর্থ প্রকারের অন্তর্ভুক্ত ওই ব্যক্তি যে বিশ্বাস করলো মানুষের তৈরি আইনি সংস্থাগুলো ইসলামী শরীয়ত থেকে উত্তম, অথবা বিশ্বাস করলো যে বিংশ শতাব্দীতে ইসলামী বিধান বাস্তবায়ন সম্ভব নয়, অথবা একথা বলল যে ইসলাম প্রগতির অন্তরায়, অথবা বলল ইসলাম শুধু ব্যক্তি ও রবের মধ্যে সীমাবদ্ধ, তাহলে সে ইসলামে থাকার কোনো অধিকার রাখে না, সে ইসলাম থেকে বের হয়ে যায়। শেখ বিন বাজ আরও বলেছেন যে তাকে প্রশ্ন করা হয় যদি তারা এই সমস্ত দলের সম্পর্কে, তারা বলেছে ওয়াজিব তরকুহা, তাকে অবশ্যই এই ধরনের দলকে তরক করতে হবে, ছেড়ে দিতে হবে। ও আইয়ান্তামিয়াল জামিলা কিতাবিল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি, প্রত্যেককে আল্লাহর কিতাব এবং সুন্নতকে অনুসরণ করতে হবে। আল্লাহ পাক বলেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ পাক বলেন তুমি পাবে না আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী এমন কোনো সম্প্রদায় যারা ভালোবাসে আল্লাহ তার রসুলকে, রসুলের বিরুদ্ধচারীদেরকে। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধচারীদেরকে আপনি কখনো ভালোবাসতে পারবেন না। তিনি আল্লাহ পাক বললেন ওয়ালাউ কানু আবাহুম, তারা তাদের পিতা হতে পারে, পুত্র হতে পারে, ভাই হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, তার সাথে সম্পর্ক রাখতে পারবেন না। আপনাকে সম্পর্ক রাখতে হবে মুসলমানদের সাথেই, কোনো ইসলাম বিরোধী দলের সাথে, কোনো সেকুলার দলের সাথে আপনি সম্পর্ক রাখতেই পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাহ মতে চলার তৌফিক দান করুক, ধর্মনিরপেক্ষতা কুফরি মত থেকে বেঁচে থাকার তৌফিক। সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।